नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। दिल्ली में दीवार गिरने से नवादा के 4 लोगों की मौत। प्रखंड अध्यक्ष ने शोक संतप्त परिवार को आर्थिक सहायता प्रदान की। मुर्शिदाबाद के नवादा प्रखंड के मधुपुर क्षेत्र के गंगाधारी जोरतला पारा के 2 परिवार रोजी रोटी की तलाश में दिल्ली गए थे। शनिवार को वहां दीवार गिरने से 4 लोगों की मौत हो गई। इस घटना से पूरे गांव में शोक की लहर छा गई है। रविवार सुबह नवादा प्रखंड तृणमूल कांग्रेस अध्यक्ष शफीउज्जमा शेख और पंचायत समिति अध्यक्ष शाहिदुल इस्लाम शोकाकुल परिवार के साथ खड़े हुए। उन्होंने मृतकों के घर जाकर आर्थिक सहायता प्रदान की और शोकाकुल परिवार के प्रति गहरी संवेदना व्यक्त की। যেটা হবে আর সেটা করলে আপনারা ওদের যেটা আমাদের ভালোর জন্য সেটাই করা হলো করছে। আপনাদেরকে কি আর্থিক সহযোগিতা করলো? হ্যাঁ হ্যাঁ দিয়েছে, 40,000 টাকা দিয়ে সহযোগিতা আপাতত করেছে। এখনও কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ করবে আর কি বলা হয়েছে। সেটাকে সম্বল করেই কিন্তু আমরা আমাদের দিনগুলো পার করি। আমরা কত স্বাচ্ছন্দ্যে আছি, ভালো আছি। গ্রাম্য মানুষ একদম প্রান্তিক, যাদের বাড়িতে থাকাটাও কষ্টকর, তাদের নিজেদের থাকার ঘরগুলোও দেখলাম। তো পেটের তাগিদে, রুজি রোজগারের তাগিদে তারা পরিযায়ী নাম পেয়েছে এবং সেখানেও ভাগ্যের পরিহাস যে তাদেরকে মৃত্যুর মুখে পড়তে হয়েছে। বেসিক্যালি কি হয়, সাধারণত যে সমস্ত মানুষ কাজে কামে যায়, এরা ওখানে কাজটা করে, রোজগার একটু বেশি হয় ঠিকই আছে, কিন্তু ওদের এই যে লাখো লাখো মানুষের থাকার জায়গা, এইটা নিয়ে সমস্যা হয়। তার কারণ যে পয়সা ওরা রোজগার করে সেই পয়সা দিয়ে কোথায় ভালো জায়গায় থাকবে। তো কোথাও হয়তো কোনো পুরনো জরাজীর্ণ বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল, পরিত্যক্ত বাড়িতে, এবং সেখানেই মাথা গোজার জায়গাটাই তাদের কাছে কবরে পরিণত হয়ে গেল। আমরা মৃত্যু তো আর ফিরিয়ে দেওয়ার জায়গা নয়, এটা আমাদের প্রত্যেকের কাছে অতি বেদনার। তার কারণ একই পরিবারের মানুষ এবং প্রতিদিন তাদের পাশে আমরা আমাদের সবটা দিয়ে থাকবো, আমাদের অন্তর দিয়ে আছে। যতদূর খবর পেয়েছি আমাদের এমপিরা আবু তাহের খান, খলিলুল সাহেব কালকেও ছিলেন, আজকে আমি এখনও ফোন করলাম, ওনারা বডির পোস্টমর্টেম চলছে, তারপরে ওদেরকে এয়ারে করে পাঠানো হবে এবং পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিয়েই তাদেরকে কলকাতা এয়ারপোর্ট থেকে গঙ্গাধারী জোরতলা, তাদের যে বাসভূমি, সেখানে তাদেরকে পাঠাবে। সম্ভবত রাত্রে বা কালকে সকালে বডি ফিরবে। সকলে মাগফিরাতের প্রার্থনা করবেন, মহান আল্লাহর কাছে আবেদন করব। আর এই ধরনের ঘটনা যেন কারোর সাথে না ঘটে, সেটাও আমরা চাইব উপরওয়ালার কাছে, যে একটা ছোট্ট জীবনে আমাদেরকে কতই না কিছু সহ্য করতে হবে। যাই হোক, যেটা উপরওয়ালার মর্জি সেটাই হবে, নিয়তির ওপরে আমাদের কারোর হাত নেই। সকলে দোয়া করবেন আর আমরা পরিবারের পাশে আছি। একটি বউ এবং তার বাচ্চা জীবিত, আর একটা ভাই জীবিত। তো আমরা দেখব, পরিবারের পাশে আছি, আমাদের সমবেদনা ভুললে ভুল হবে, আমরা আমাদের অন্তর দিয়ে আছি, তার কারণ তারা আমাদেরই ভেতরের মানুষ। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।